হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করবেন। 2025 সালে এসে কিন্তু ফেসবুক পেজ ডিলিট করার যেটা সেটিং ছিল, সেটিংটা চেঞ্জ করে দিছে ফেসবুক কোম্পানি থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে আপনার 2025 সালে আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে। তো এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিতেছি। ফেসবুক অ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন আপনার 3 ডট অথবা আপনার প্রোফাইল পিকচার দেওয়া আছে আপনার ফেসবুক প্রোফাইলের, অথবা আপনার ফেসবুক পেজ লগ ইন করা থাকলে ওইটার প্রোফাইল দেখাবে। তো আমার এখানে আমার প্রোফাইলটা লগ ইন করা আছে। তো প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার প্রোফাইল। তারপর আপনারা কি করবেন, আপনার পেজটাকে আনার জন্য আপনারা এখানে দেখেন ডান দিকে আপনার প্রোফাইলের ডান দিকে অ্যারোর অপশন দেওয়া আছে, আপনারা অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করে দিলে কি হবে, আপনার প্রোফাইল দিয়ে আপনার যতগুলা পেজ ক্রিয়েট করা আছে সবগুলা পেজ এখানে শো করবে। তো এখানে দেখেন আমার 2টা পেজ ক্রিয়েট করা আছে, উপরেরটা আমার প্রোফাইল, তারপর নিচের 2টা হলো আমার ফেসবুক পেজ। তো এখান থেকে আমি নিচের যেটা পেজ আছে এটাকে ডিলিট করব। তো আপনারা এরকম করে ডিলিট করার জন্য এরকম করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক সুইচ হয়ে আপনার পেজটা লগ ইন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন আবারও 3 লাইন অথবা আপনার প্রোফাইল পিকচার দেখাবে। আপনারা এখানে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনারা কি করবেন, উপরে দেখেন আপনার সেটিংয়ের একটা অপশন দেওয়া আছে, এখানে দেখেন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে নতুন করে পেজ খুলে যাবে। এখানে দেখেন বহুতগুলো অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, একটু একটু করে আপনারা নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বিলে একটা অপশন দেওয়া আছে, ওই অপশনটাকে আপনারা খুঁজে বের করবেন। তো এরকম করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখেন আমার অপশনটা পেয়ে গেছি, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বিলে অপশন দেওয়া আছে, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন 2টা অপশন দেওয়া আছে, এখানে উপরে যেটা দেওয়া আছে এটা ডিঅ্যাক্টিভেট পেজ, তারপর নিচে দেওয়া আছে ডিলিট পেজ। তো আপনারা চাইলে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। ডিঅ্যাক্টিভেট মানে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আপনার পেজটা ডিঅ্যাক্টিভ মানে গায়েব হয়ে থাকবে, তারপর আপনারা চাইলে পুনরায় আপনার পেজটাকে আনতে পারেন। ডিলিট পেজ মানে আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি চাইতেছি আমার পেজটাকে ডিলিট করার জন্য। ডিলিট করার জন্য আপনারা কি করবেন, নিচের অপশন দেওয়া আছে, আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে আপনাকে অপশন দিতে দেখেন, এখানে বহুতগুলো অপশন দেওয়া আছে। এখানে আপনাকে কি বলছে যে আপনি কি জন্য আপনার ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাইতেছেন। তো এখানে অপশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা রিজন দিতে পারেন। তো আমার রিজন দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন। না দিয়ে আপনারা কি করবেন, এখানে নিচে দেখেন কন্টিনিউর অপশন দেওয়া আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কি বলছে যে আপনার ফেসবুকের যেগুলো ডাটা আছে ডাটাগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন। যেরকম ফটো ভিডিও এগুলো থাকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আমার ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আমি এখন কি করবো, এখানে নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে কি বলছে যে আপনার যেটা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে বলছে। তো এখানে আপনারা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে তারপরে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে ডিলিট পেজ, আপনারা ডিলিট পেজে ক্লিক করে দেবেন। ডিলিট পেজে ক্লিক করে দিলে কিন্তু আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমার যেহেতু পেজটা ডিলিট করার প্রয়োজন নেই, আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই সেটিংগুলো করলাম। তো আপনারা যদি চান ডিলিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।